ক্যাপকাট ভিডিও এডিটিং এর এই ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। এর আগে তোমরা ক্লাসগুলো যারা মিস করেছো তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে আসবা। অদারওয়াইজ আজকে একটু অ্যাডভান্স কেস দেখানোর ট্রাই করব, তোমাদের একটু প্রবলেম হতে পারে। তো আশা করছি তোমরা যদি আগের ভিডিওগুলো দেখে আসো, অর্থাৎ দ্যাট মিন্স কিভাবে কাটিং করতে হয়, কিভাবে তোমার হচ্ছে রিমুভ করতে হয়, কিভাবে তুমি কোনো জায়গা থেকে ডাটা কালেক্ট করবা, কিভাবে তুমি সেটাকে নিয়ে আসবা, ইনস্টল দাও, একদম বেসিক থেকে আমি তোমাদেরকে দেখাইছি। সো আজকে একটু অ্যাডভান্স কেস দেখাবো, কোনো ফাইলকে কিভাবে প্রফেশনাল ভাবে এডিট করবো আমরা সেইটা আজকে একটু দেখবো। তো চলো আমরা চলে যাই হচ্ছে আমাদের একটা র ফাইলে। সো আমরা একটা র ফাইল নিয়ে আসার চেষ্টা করব। সো র ফাইল নিয়ে আসার জন্য প্লাস আইকনে ক্লিক দিব, দেওয়ার পরে তোমরা অলরেডি এটা জানো, ইম্পোর্ট এইখানে আমরা ক্লিক দিব। এইখানে ক্লিক দেওয়ার পরে তোমার যে জায়গাতে ফাইলটা রাখা আছে তুমি সেখান থেকে সেই ফাইলটা নিয়ে আসতে পারো। সো আমার এই ফাইলটা অলরেডি রাখা আছে হচ্ছে ওকে ওকে সো ফাইলটা আমি অলরেডি নিয়ে চলে আসছি। নিয়ে আসার পরে তুমি ওপেন করার পরে এই জায়গাতে এইভাবে অন হবে। সো এইখানে তুমি জাস্ট একটা অ্যাড টু ট্র্যাক এইখানে যদি ক্লিক দাও তাহলে সেটা তোমার ট্র্যাকিং লাইনে চলে আসবে অলরেডি, ঠিক আছে? সো এটা তোমার ট্র্যাকিং লাইনে চলে আসবে। নাও এখন তোমার কাজ হচ্ছে এইটাকে প্রফেশনালি এডিট করতে হবে। এখন তোমার কোথায় থেকে কি কাট করতে হবে অলরেডি তুমি এতটুকু জানো। সো এইখান থেকে আমরা চাইলে দেখো আমাদের ট্র্যাক লাইনটা যে বড় করতে পারবো, ছোট করতে পারবো, বুঝতে পারছো? এইভাবে বড় ছোট করতে পারি আমরা। সো আমি একটু বড় করে নিলাম ট্র্যাক লাইনটা যেন কাটার সুবিধার্থে। সো এই যে দেখো প্রথমের এতটুকুতে কোনো ভয়েস নাই, দেখতে পাচ্ছ? সো আমরা একবার একটু শুনে নিই এটা আমাদেরকে এখানে কি বলতেছে, একবার শুনে নিই আজকে। সো দেখো প্রথম অবস্থাতে আরেকবার একটু খেয়াল করো, আমি তোমাদেরকে বলতেছি এটা আরেকটু বড় করে দিই তোমাদের সুবিধার্থে। এই যে দেখছো এই পর্যন্ত কোনো ভয়েস নাই, এইখান থেকে এই পর্যন্ত কোনো ভয়েস নাই। সো দেখো একটু একটু প্লে করি আজকে। এই যে আবার দেখো, একটু আবার দেখো। সো এই জায়গাটা থেকে আমরা কাট দিব। সো কাট দেওয়ার জন্য আমরা এই জায়গাতে কার্সন নিয়ে আসবো, এক্স্যাক্টলি কারেক্ট জায়গাতে নিয়ে আসার পরে এই যে লেফট ডিলেক্ট লেফট, সো এটা কেটে দিলাম। তাহলে বামের অংশটা কেটে। এখন দেখো শুরু যেখান থেকে হবে আজকে আমাদের হচ্ছে মানে শুরু যখন হচ্ছে তখন একটা ভালো ভয়েস দিচ্ছে, ঠিক আছে? সো নো প্রবলেম। সো এখন কোশ্চেন হচ্ছে যে আমরা এই জায়গাটাতে কাট দিয়ে ফেলছি, এখন আমরা এটার এডিট করব। সো ফার্স্টে আমরা একটা মোশন দিব, সেটা হচ্ছে বড় থেকে ছোট হবে। দ্যাট মিন্স আমরা এই জায়গাতে স্কেল করব। স্কেলে কিভাবে করব দেখো, যে আমরা এই জায়গাতে আমরা একটা কি ফ্রেম ইউজ করব। আজকে মূলত তোমাদের ক্লাসটা হচ্ছে কি ফ্রেমের খেলা দেখাবো, কি ফ্রেম কত ভাবে ইউজ করা যায়, ঠিক আছে? সো আমি একটা র ফাইল এডিট করে দেখাবো যে কি ফ্রেম কিভাবে তোমরা ইউজ করতে পারো। আমার ভিডিওতে কিন্তু অসংখ্য কি ফ্রেম ইউজ করা থাকে, সো তোমরা হয়তো বা বুঝতে পারো না। সো এই ভিডিওটাতে আমি একটা কি ফ্রেম ইউজ করতে যাচ্ছি, যে ফার্স্টে ভিডিওটা মানে ছোট থেকে এইভাবে বড় হবে। দ্যাট মিন্স ছোট থেকে বড় হবে। তো দেখো আমি যদি ছোট থেকে বড় করতে চাই, তো ধরো এই যে এইরকম, দেখো এই যে এরকম এরকম থেকে এরকম হবে ভিডিওটা, এরকম থেকে এই যে এরকম আমি চাচ্ছি স্কেল আপ হবে, এই যে এরকম হবে ভিডিওটা, এরকম থেকে এরকম হবে, একদম শুরুতে এরকম হবে, তাহলে ভিডিওটা একটু প্রফেশনাল লাগবে, ঠিক আছে? আমি এটা 100 করে দিই। 100 করার জন্য এই যে উপরে নিচে আমরা ক্লিক করে পুরোপুরি 100 ছিল 100 করলাম। এইটার জন্য তোমরা যেটা করবা, যেইখান থেকে তোমরা কি ফ্রেমটা দিবা ভালো করে বুঝো, যেইখান থেকে কি ফ্রেমটা লাগাবা সেইখানে এই যে কার্সরটা এখানে রাখলাম, রাইখে এইখানে একটা কি ফ্রেম লাগালাম। দেখো এই যে অ্যাড টু কি ফ্রেম, এখানে 100 রাখলাম, মানে এইখানে এখান থেকে একটা কি ফ্রেম লাগাও, 100 রাখলাম। দেখো এখানে একটা কি ফ্রেম চিহ্ন চলে আসছে, দেখতে পাচ্ছ? আবার দেখো একটু ব্যাক নিচ্ছি, এই যে এইখানে তুমি কি ফ্রেমের উপরে ক্লিক দিলাম, এই যে কি ফ্রেমে ক্লিক দেওয়ার পরে যে দেখো এখানে একটা কি ফ্রেম অপশন চলে আসে, তার মানে এই জায়গাটাতে ভিডিওটা এসে 100 হবে। এখন এবার তুমি যেইখান থেকে 0 করতে চাও এই জায়গাটাতে এসে তুমি 0 করে দাও। এখানে টেনে নিয়ে গেলাম, দেন স্কেল একটা 0, স্কেলটা 0, এই যে 0তে নিয়ে এসে ছেড়ে যাবে। দেখো অটোমেটিক্যালি ওইখানে একটা কি ফ্রেম লেগে গেছে, দেখতে পাচ্ছ? এই যে দেখো একটা কি ফ্রেম কিন্তু এই জায়গাতে লেগে গেছে, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? তো কি করলাম আবার একটু বোঝো তোমরা, এটা কিন্তু গুলায় ফেলবা, আমি বারবার বলতেছি তোমরা এটা গুলায় ফেলবা। এই জায়গাটাতে আমি তুমি যদি 100 রাখতে চাও তোমার ফ্রেমটা 100 তে কি ফ্রেম দিবা, এই তুমি মানে ফুল ফাইলটা যেটাতে রাখতে চাচ্ছ, সো সেইটা কি ফ্রেম এখানে দিবা। সো আমি ধরো 100 102 105 যেটা রাখতে চাচ্ছি, সো এই জায়গাতে আমি 100 রাখতে চাচ্ছি। সো কি ফ্রেমটা এই জায়গাতে আমি বসাইলাম, বসানোর পরে তুমি এই কার্সরটা নিয়ে যাওয়ার সামনে নিয়ে যাওয়ার পরে এই যে স্কেল আছে স্কেলটারে তুমি 0 করে দিবা, 0। তাহলে কি হলো এখন দেখো একটু প্লে, দেখো এই জায়গাতে অলরেডি 0 করা মাত্র একটা কি ফ্রেম লেগে গেছে। তুমি যখনই ওই জায়গাতে 0 করে কার্সর ছেড়ে যাবে এখানে একটা কি ফ্রেম লেগে গেছে। এই যে যত তুমি বারবার দেখো কি ফ্রেম বাড়তে আছে, যে একটু একটু করে বেড়ে বেড়ে বেড়ে, দেখছো? মানে খেয়াল করছো কি এই জায়গাতে? দেখো একটু ভালো করে তোমাদেরকে দেখাই, এই জায়গাটার দিকে তোমরা তাকাবা, এই যে এই জায়গাটাতে এই যে পয়েন্ট এইখানে 1% আছে, দেখো একটু বামে নিচ্ছি দেখো বাড়তিছে 36 41 51, এই দেখো 61, তারপরে দেখো 77, দেখো বামে নিচ্ছে 80, এই জায়গাতে এসে একদম ফুল 100 হবে, তারপরে আর বাড়বে না। দেখো তারপরে আর বাড়বে, মানে এইখান থেকে আমি কি ফ্রেমটা শেষ করে দিয়েছি, 100 পরে কি ফ্রেমটা শেষ করে দিয়েছি। এখন দেখো তুমি আজকে আমাদের হচ্ছে
তো তুমি কত জোরে চাচ্ছ নাকি আস্তে চাচ্ছ? যদি তুমি আস্তে চাও তাহলে কি হবে, জোরে চাও তাহলে এটা আরো এদিক নিয়ে দাও, এই যে ঠেলে দাও, এত একদম যদি কাছে দাও তাহলে দেখো কত জোরে অন হচ্ছে, একটু দেখো আজকে তো আমার এত জোরে দরকার নেই, আমি আরেকটু এদিক টেনে দিলাম, তাহলে আরো আস্তে আস্তে অন হবে। মানে এটা হচ্ছে মূলত সেকেন্ড, ঠিক আছে, তুমি কয় সেকেন্ডের মধ্যে এটা অন করতে চাচ্ছ। সো এই জায়গাতে দেখো আজকে আমাদের হচ্ছে ক্লিয়ার। আমি আরেকবার একটু রিকল করি তোমাদের সুবিধার্থে, যেন তোমরা বুঝতে পারো এই বিষয়টা। আমি আরেকবার একটু তোমাদের জন্য এটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো যে তোমরা এট ফার্স্টে এই জায়গাতে একটা কি ফ্রেম দিবা, যেটা তোমরা রাখতে চাচ্ছ। তোমার গোটা ভিডিওটা যদি 100তে হয় ফুল ফ্রেমটা, তাহলে 100তে রাখতে চাইলে ফার্স্টে এখানে একটা কি ফ্রেম দিবা, দেওয়ার পরে এই যে কি ফ্রেম এখানে একটা দিবা, দেওয়ার পরে তুমি এই কার্সরটা যেইখান থেকে শুরু করাবা এখানে নিয়ে আসবা, নিয়ে আসার পরে স্কেল এখান থেকে 0 করে দিবা। দেওয়ার পরে তুমি দেখবা কত জোরে যাচ্ছ, আস্তে যাচ্ছ না জোরে যাচ্ছ। যদি জোরে চাও তাহলে এই দুইটা কাছাকাছি করে দিবা, তাহলে জোরে প্লে হবে। যদি তুমি আস্তে আস্তে চাও, আরো অনেক আস্তে আস্তে যাচ্ছ, তাহলে এটা দূরে করে দিবা। তাহলে দেখো আমাদের হচ্ছে লিংকডইন মার্কেটিং এই বিষয়ে আমরা একটা, আমি কি ক্লিয়ার? তোমাদেরকে কি বোঝাই পারছি? মানে একটু কঠিন লাগতে পারে, বাট একটু মনোযোগ দিয়ে বুঝো। আমি চেষ্টা করছি তোমাদের হচ্ছে সহজ করে বোঝানো, ঠিক আছে? এখন তোমরা এই জায়গাতে একটা সাউন্ড অ্যাড করতে পারো। এইখানে ফার্স্টে যখন ফ্ল্যাশ সাউন্ড কিংবা তোমরা এখানে হুশ সাউন্ড অ্যাড করতে পারো। সো তুমি এই সাউন্ডটা কোথায় পাবা? ফ্রি ট্র্যাক সাউন্ড পাবা হচ্ছে এইখানে চলে আসবা, এসে গুগলের যে কোনো একটা ব্রাউজারে এসে লিখবা হুশ সাউন্ড, WHSS হুশ। এই যে এই সাউন্ড ইফেক্টটা তোমার লাগবে, ঠিক আছে? সো এই সাউন্ড ইফেক্টটা তোমার লাগবে, যে হুশ সাউন্ড ইফেক্ট। সো এটা তুমি সার্চ দিলা, সার্চ দেওয়ার পরে তোমাকে বেশ কয়েকটা ওয়েবসাইট থেকে ফ্রি সাউন্ড ইফেক্ট দিবে, তবে সবচেয়ে আমি বেটার সাজেস্ট করি হচ্ছে পিকজাবায়। পিকজাবায়ে তুমি থেকে যদি নাও, এখানে তোমার সাউন্ডে কোনো কপিরাইট ধরবে না, কারণ এদের সাউন্ড যেগুলো ফ্রি দেয় এদের কোনো সমস্যা নাই। আমি এখানে ঢুকলাম, দেখো যে এইখানে তোমাকে সিরিয়ালে হুশ সাউন্ড অনেকগুলা দেখাবে, এই যে অনেকগুলা হুশ সাউন্ড দেখাচ্ছে, দেখো একটু ভালো করে। এই সিরিয়ালে তোমাকে অনেক হুশ সাউন্ড দেখাচ্ছে, দেখো একটু প্লে করে তোমাদের জন্য আমি দেখাই। তোমরা এই যে দেখছো, তারপরে এটা দেখো, এটা দেখো, এটা দেখো, এক একটা এক এক টাইপের। তো তোমরা কোনটা চুজ করবা? এইখানে দেখবা যে কোনটা সবচেয়ে বেশি লাভ রিঅ্যাক্ট আছে, এই যে দেখো এইখানে দেখবা যে কোনটাতে সবচেয়ে বেশি লাভ রিঅ্যাক্ট আছে। এই যে এটা 1.3K, এটা 1.9K, এটা 775, এইভাবে 4-5টা দেখার পরে এই যেমন সর্বোচ্চ বেশি দেখলাম এটা, তো এটা তারপরে একবার শুনবা, তো বেশিগুলো একটু শুনবা। তো শোনার পরে যেহেতু আমার এটা ভালো লাগছে, সো আমি এটা ডাউনলোড করে নেব। সো ডাউনলোড করব। সো ডাউনলোড করার জন্য একটু সময় নিতে পারে এইখানে, তারপরে তুমি এটা ডাউনলোড করে নেবে। সো আমি এটা ডাউনলোড করে নিলাম, ওকে। সো ডাউনলোড করলাম। এখন চলে আসবো হচ্ছে আমাদের সেই র ফাইলে। আসার পরে এই যে ফুটেজটাতে যেখানে এটা জুম ইন হবে, আমাদের সেই জুম ইনের এই জায়গাটাতে আমি সেই সাউন্ডটা অ্যাড করে দেব। এর জন্য ইম্পোর্টে ক্লিক দিব। ইম্পোর্টে ক্লিক দেওয়ার পর আমি সাউন্ডটা যেখানে রাখছি, এই যে আমার সাউন্ডটা, এইটা নিয়ে এসে এখানে সেট করে দেবো। কিচ্ছু না, জাস্ট এখানে সেট, দেখো এখানে সেট করে দিচ্ছি। এখন একটু প্লে করে দেখো। আজকে আমাদের হচ্ছে একটা সাউন্ড তৈরি হচ্ছে না, একটা সাউন্ড তোমরা আশা করছি শুনতে পাচ্ছ কিনা, একটু তোমাদেরকে আমি ক্লিয়ার করে মাইক্রো স্পিকার দ্বারা শোনাই। দেখো আজকে আমাদের, ঠিক আছে। তো তোমরা চাইলে কিন্তু দেখা যাচ্ছে এই সাউন্ডটা বাড়াইতে পারো, কমাইতে পারো। তোমরা চাইলে ইচ্ছামতো ভাবে এই সাউন্ডটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো। কিভাবে বাড়িয়ে কমিয়ে নিবা এটা আমি তোমাদেরকে এখন বলে দিচ্ছি, যে এটা তোমরা কিভাবে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, এটাও তোমাদেরকে আমি একটু গাইড করে দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে। সো এই সাউন্ডটা যদি বাড়াইতে বা কমাইতে চাও, এই যে এই সাউন্ডের উপরে ক্লিক দিবা, সরি এই সাউন্ডটা একদম বামে দিয়ে দিলাম। এই সাউন্ডের উপরে ক্লিক দিবা, দেওয়ার পরে এই যে বেসিক সাউন্ড, দেখো দেখো এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছ এই জায়গাটাতে তাকাও, দেখো এই যে দেখো কমাচ্ছি, দেখো ছোট হয়ে যাচ্ছে, এই যে সাউন্ডের কার্সর ছোট একদম, এই যে দেখো এই জায়গা ছিল স্থির। তো তুমি যদি আরো বাড়াইতে চাও এই জায়গাতে ক্লিক দিতে পারো, এই জায়গাতে ক্লিক দিতে পারো, তাহলে দেখো একটু বেড়ায় কথা হবে। আজকে আমাদের ক্লিয়ার। সো তুমি চাইলে সাউন্ড বাড়াইতে পারো, এটা একটু বাড়িয়ে দিলাম, তাহলে আজকে আমাদের ভালো লাগছে, ঠিক আছে। সো একটু বাড়িয়ে দিলাম যেন শুনতে একটু ভালো লাগে, এই কারণে একটু বাড়িয়ে দিলাম। সো এইভাবে তুমি এইখানে দেখো একটা আমরা জুম ইন ইউজ করলাম এবং একটা সাউন্ড ইউজ। আজকে আমাদের হচ্ছে লিংকডইন মার্কেটিং এই বিষয়ে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা, আচ্ছা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, ওকে করব যে লিংকডইন মার্কেটিং এ ভাই আমি মার্কেটিং করে যাচ্ছি, আমি প্রপার রিসার্চ করে যাচ্ছি, বাট এখন আমি ক্লায়েন্ট বা বায়ার দেখা পাচ্ছি না। এই যে পাচ্ছি না, এই যাতে আমি একটা কোর্স মার্ক নিয়ে আসতে যাচ্ছি, দেখা পাচ্ছি না, এই যে ক্রস মার্ক নিয়ে আসতে যাচ্ছি। সেই ক্রস মার্ক নিয়ে আমি যদি একটা ক্রস মার্ক নিয়ে আসতে চাই, এখানে কই থেকে নিয়ে আসবো, এক্সাক্ট টাইমিংটা আমি আগে ঠিক করি। দেখা পাচ্ছি, এই যে দেখা পাচ্ছি না এই জায়গাটাতে, ঠিক আছে। সো এখন আমি ক্রস মার্ক নিয়ে আসার জন্য আমি চাইলে এটা গুগল থেকে ডাউনলোড করতে পারি, আদারওয়াইজ আমি চাইলে যে স্টিকার অপশনে যাব, এই যে এখানে উপরে স্টিকার, এগুলো কিন্তু ফ্রি, ঠিক আছে। স্টিকার অপশনে গিয়ে লিখবেন ক্রস, CROSS ক্রস।
দেখেন অসংখ্য কোর্স মার্ক দেখতে পাচ্ছেন। সো আপনার এখান থেকে যেটা পছন্দ হয়, সো কোর্স যেহেতু রেড পছন্দ, সো আমি এইটা নিলাম, এই কোর্স মার্কটা নিলাম। সো এইখানে নেওয়ার জন্য এটা আপনি চাইলে টেনে নিয়ে এসে এখানে ছাড়তে পারেন, আদারওয়াইজ এই যে প্লাস আইকনে ক্লিক করলে আপনার এখানে চলে আসবে। সো এটা একটু ছোট করে নিই, এত বড় তো ভালো লাগতেছে না, সো এইরকম আমি একটু ছোট করে নিলাম। ওকে ওকে, সো এইভাবে আমি একটু এখানে অন করব, প্লে করব, দেখি যে এইরকম। ওকে, সো এই জায়গাতে আমি আরেকবার একটু প্লে করি। আজকে আমাদের হচ্ছে লিঙ্কডইন মার্কেটিং, এই বিষয়ে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো যে লিঙ্কডইন মার্কেটিং এ ভাই আমি মার্কেটিং করে যাচ্ছি, আমি প্রপার রিসার্চ করে যাচ্ছি, বাট এখন আমি ক্লায়েন্ট বা বায়ারের দেখা পাচ্ছি না। এই যে ক্লায়েন্ট বা বায়ারের দেখা পাচ্ছি না, এই না করা মাত্র এটা আসবে। সো এটাতে একটা অ্যানিমেশন দিয়ে দিই, ছোট্ট একটা অ্যানিমেশন দিয়ে দিই, যেটা কিভাবে আসবে। সো এখানে আমি একটা ক্লিক দিলাম, দেওয়ার পরে যে অ্যানিমেশন, এইখানে যদি আমরা একটা ক্লিক দিই, সো এইখানে আমরা দেখেন এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে। সো আমি ডাউন অ্যানিমেশন দিতে পারি, আমি লেফট রাইট, অনেকগুলো অ্যানিমেশন আছে। আপনার স্টিকারের অ্যানিমেশন সবগুলোই ওনারা ফ্রিতে দেয়। সো আমি এই রোটেশন অ্যানিমেশনটা আমার জন্য ভালো লাগছে না, এটা ভালো লাগতেছে না, আর ডাউন না, এটা ভালো লাগতেছে। এই যে দেখেন ডাউন, নিচ থেকে উপরে থেকে নিচে আসতেছে। সো এই জায়গাতে আমি একটা সাউন্ড অ্যাড করব। সেই সাউন্ডটা কি, এই যেহেতু কোনো স্টিকার আসতেছে যাতে পপ আপ সাউন্ড অ্যাড করব। সো এই যে পিজ্জা বয় সার্চ বক্সে এসে আমি লিখবো পপ আপ সাউন্ড, পপ আপ সাউন্ড। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, ভাইয়া আপনি তো বুঝে যাচ্ছেন খুব সহজে, কোথায় কোন সাউন্ড দিতে হবে, আমরা কিভাবে বুঝবো? এটাও দেখাবো আপনাদেরকে, ভিডিওতে স্টেপ বাই স্টেপ আসবে যে কোথায় কোন ভিডিওতে কোন সাউন্ড দিবেন। সো এইখানে আমি পপ আপ সাউন্ড, এখানে অসংখ্য পপ আপ সাউন্ড আছে, দেখেন এইখানে অসংখ্য পপ আপ, আপনি বাজিয়ে বাজিয়ে দেখবেন। সো আমার কাছে প্রথমটাই ভালো মনে হচ্ছে, সো আমি এইটার পাশে রাখি। সো এইটারে আমি নিয়ে নিব, সো এটা ডাউনলোড করব। সো ডাউনলোড করার জন্য আমি ফার্স্টেই বলছি যে আপনাকে একটু সময় দিতেই হবে। সো এটা ডাউনলোড করলাম, করার পরে আমি নিয়ে নিলাম। সো এরপরে আপনি চলে যাবেন হচ্ছে ক্যাপকাটে। তো আসার পরে সেম প্রসেস, ওই যে আপনি মিডিয়াতে ক্লিক দিবেন, দেন ইম্পোর্টে ক্লিক দিবেন, ইম্পোর্টে ক্লিক দেওয়ার পরে এই যে পপ আপ সাউন্ডটা আপনি নিলেন, সো এই পপ আপ সাউন্ডটা আপনাকে এই জায়গাতে নিয়ে এসে বসাই দিতে হবে। আপলোড দিলাম, আপলোড দেওয়ার পরে এই যে পপ আপ সাউন্ডটা এখানে বসাইলাম। এখন দেখেন একটু প্লে করছি না, সো কেন একটা পপ আপ সাউন্ড এখানে অ্যাড হয়ে গেছে। সো এই জায়গাটা আমরা কতটুক জায়গা জুড়ে আপনি এটা নেবেন, আমি এতটুক প্লে জায়গা জুড়ে, দেখেন এটা যদি আপনি বড় নেন এখান থেকে প্লে হচ্ছে না, দেখেন কত দূর থাকবে, কেন আপনি ক্লায়েন্ট কোটার পরে আর থাকবে না। আপনি যদি এটা ছোট নেন তাহলে আরো ছোট করতে পারেন, যদি বড় নেন এটারে আরো বড় করতে পারেন, আপনার ইচ্ছা মতো এটারে আপনি টেনে হিসেবে ছোট বড় করে নিতে পারেন। আপনার যেই সাইজটা অ্যাকচুয়ালি প্রয়োজন আপনি এখান থেকে সেই সাইজ আকারে এটা করে নিতে পারবেন, নো প্রবলেম। এখানে আপনার কোনো ঝামেলা নাই, এখানে কোনো সমস্যা নাই। সো এইভাবে আপনি চাইলে পপ আপ শার্পটা এটা টেনে বড় ছোট করতে পারেন। সো কেন আপনি ক্লায়েন্ট বা তো এরপরে দেখেন কেন আপনি, আমি কিন্তু আজকে সিম্পল এডিট করে দেখাচ্ছি, খুব একটা কঠিন যে কষ্টকর এডিট দিব এরকম না। তারপরে দেখেন কি বলতেছে, বায়ারের দেখা পাচ্ছেন না, সেটা আমি দেখানোর ট্রাই করবো আপনাদেরকে। আপনি ক্লায়েন্ট বা বায়ারের দেখা পাচ্ছেন না, তার মেবি আপনার মিস্টেক হচ্ছে আপনি এমন ক্লায়েন্টগুলোকে নক করছেন যে ক্লায়েন্টগুলো অ্যাক্টিভ না। সো অ্যাক্টিভ না কোন ক্লায়েন্টগুলো, তাদেরকে বুঝবো কিভাবে, কোন ক্লায়েন্টকে আমাকে নক করা উচিত, ওয়েবসাইট থেকে কিভাবে ডাটাগুলোকে নিব, কোন ইন্ডাস্ট্রির ডাটাগুলোকে নিব, ডাটা কিভাবে লিড জেনারেশন করব, কাদেরকে নক করব, কাদেরকে মেসেজ করব, কোথায় মেসেজ করব, এবং কিভাবে লিঙ্কডইন থেকে ক্লায়েন্টগুলোকে কনভার্ট করব আমার ফাইবার অ্যাকাউন্টে এক্সেট্রা জায়গাতে, তার সম্পূর্ণ রোডম্যাপ আমি তোমাদেরকে এই ভিডিওতে খুব সুন্দর করে গুছিয়ে বলার ট্রাই করেছি। প্রফেশনাল সিভি কিভাবে তাদেরকে জমা দিব, তাদেরকে কিভাবে প্রেজেন্টেশন জমা দিব, তার কোন কাজের কোথায় প্রবলেম, এবং তার যে ওয়েবসাইটের এক্স্যাক্টলি যদি ব্যথাটা আপনি না বের করতে পারেন, দ্যাটস মিন আমি আপনাকে বোঝাইতে যাচ্ছি একজন বায়ারের যেই জিনিসের প্রতি ক্ষুধা আছে আপনি সেটা বুঝবেন কিভাবে, সেই বায়ারের কোথায় ক্ষুধা আছে, সেই ক্ষুধাটা আপনি কিভাবে বের করবেন, এবং সেই ক্ষুধাটা বের করে তাকে ওই পিক পয়েন্টে, সেই ক্ষুধার পয়েন্টটাতে আপনি ধরে তাকে কিভাবে নক, দেখেন পিক পয়েন্টে বা ক্ষুধার পয়েন্টে ধরে ধরে আঘাত করবেন। এখানে চাইলে আমরা এডিট করতে পারতাম, এই ভিডিওতে অনেক এডিট করা যায়, চাইলে আমি আপনাদেরকে শর্টে দেখাচ্ছি, তারপরে দেখি আমি লাস্টে কোনো এডিট করা যায় কিনা, হালকা একটু লেখার এডিট দেখাবো এই ক্লাসে করবেন, এবং নক করলেই তবে সে আপনার রিপ্লেগুলো দিবে এবং আপনার সাথে কনভার্ট হবে এবং আপনার সাথে কাজে অ্যাকসেপ্টেবল হবে। সো কিভাবে এই কাজগুলো চলবেন তার সম্পূর্ণ রোডম্যাপ দেখাবো এই ভিডিওতে। বাই দ্য ওয়ে আমাদের হচ্ছে পেইড কোর্স রানিং আছে, আমাদের প্রত্যেকটা চ্যানেলের উপরে, আমাদের ডিজিটাল মার্কেটিং এর উপর, এডিটিং এর উপর, আমাদের হচ্ছে ক্লায়েন্ট হ্যান্ড। আচ্ছা, যেহেতু এখানে আমাদের কোর্সের কথা বলছে, আমরা এখানে একটা কাজ করে একটা টেক্সট নিয়ে আসি। সো টেক্সট নিয়ে এসে আমরা একটা টেক্সট নিয়ে আসবো কিভাবে, এই যে এইখানে টেক্সটে ক্লিক দিব, দেখেন টেক্সটে ক্লিক দিলাম, দেন এই যে অ্যাড টেক্সট, ভালো করে দেখেন এখানে ক্লিক দিব, তারপর হচ্ছে টেক্সট ডিফল্ট টেক্সট, এখানে প্লাস আইকনে ক্লিক দিবেন। ক্লিক দেওয়া মাত্র দেখেন আপনার এই জায়গাতে একটা টেক্সট অপশন চলে আসছে, আর এই জায়গাতে একটা ফাঁকা অপশন আসছে, আর এই জায়গাতে ফাঁকা। এখন আপনি এই জায়গাতে যা লিখবেন এটা এই জায়গাতে উঠবে। সো আমি এটা কেটে দিলাম। এবার আমি লিখলাম যে ফর অ্যাডমিশন
অ্যাডমিশন হোয়াটসঅ্যাপ +88016225952804। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম। এখন দেখেন এটা অনেক বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেক বড়। সো এটারে আমরা একটু ছোট করব, এই যে এইভাবে ধরে এটারে ছোট করব। আবার দেখেন এইভাবে ধরে আমরা এটারে ছোট করব। এখন তারপরে হোয়াইট কালার হয়ে গেছে, এটা লেখাটা দেখা যাচ্ছে না। আপনি চাইলে এখান থেকে দেখেন অনেক কিছু আছে, আপনি এই যে ফন্টের সাইজ বড় ছোট এখান থেকেও করতে পারেন। এখান থেকেও ফন্টের সাইজ এই যে দেখেন অনেক বড় করতে পারেন, অনেক ছোট করতে পারেন। কোন সাইজে আপনি নেবেন আপনি আপনার সাইজ মোতাবেক এখান থেকে করে নিতে পারেন। তারপর দেখেন ফন্ট, আপনি এখান থেকে চাইলে ফন্টের সিস্টেম, অর্থাৎ কোন ফন্টে আপনি এটা নেবেন, ফন্টের সিস্টেম চেঞ্জ করতে পারেন। তারপর এই যে দেখেন অসংখ্য ফন্ট আছে, এখানে ফ্রি ফন্ট আছে, তারপরে হচ্ছে আপনার পেইড ফন্ট আছে। সো আপনি এখান থেকে ফন্টগুলো চেঞ্জ করে নিতে পারেন। তারপরে বোল্ড করতে পারেন, দেখেন এই যে এটাকে চাইলে আপনি বোল্ড করতে পারেন, আন্ডারলাইন করতে পারেন। আমি আন্ডারলাইন নিব না, বোল্ডও নিব না। ইটালিক করতে পারেন। কেজ আপনি সব বড় হাতের নেবেন নাকি ছোট হাতের নেবেন, কিভাবে নিতে পারেন, কেজ স্টাডি। এখন এই যে কালার, সো কালারটা আমরা এটা একটু রেড করে দিই আপাতত। দেখেন এই যে রেড কালার করলাম এইটা। তারপরে ক্যারেক্টার, লাইন্স, অ্যালাইনমেন্ট, আপনি কি ডান থেকে বামে যাবে নাকি বাম থেকে উপরে, উপরে থেকে নিচে। আর এইখানে কিছু প্রিসেট স্টাইল, তারা কিছু স্টাইল সাজেস্ট করছে। সো এইখানে আমি একটা ক্লিক দিলাম শো সবগুলো দেখার জন্য। সো আমি এই যে এটা নিব, আমি এটা নিলাম। এইখানের যদি আপনি স্টাইলে সাজেস্ট করেন তাহলে অটোমেটিক্যালি এখানে যে স্টাইল দেওয়া আছে সেইটা সে সাবমিট করে দেবে। দেন আমি এটা সিলেক্ট করে দিলাম। আপনি চাইলে এখান থেকে যে এই স্টাইল নিতে পারেন, এইটা নিতে পারেন, এইটা নিতে পারেন, এইটা নিতে পারেন, এইটা নিতে পারেন। আপনি অনেক এখানে স্টাইল আছে, আপনার যেটা ইচ্ছা আপনি এখান থেকে চাইলে নিতে পারেন। এটাও ভালো লাগছে, আমি চাইলে এটাও রাখতে পারি। এখন কোশ্চিন হচ্ছে, দেখেন ভালো করে একটু বুঝেন যে এইটা আমি কি করলাম, এইখান থেকে আমি এটা রাখলাম। এখন আপনি চাইলে এখানে একটা অ্যানিমেশন দিবেন। কিরকম অ্যানিমেশন দিবেন, যে এই দেখেন এই জায়গাটা আইসা এটা হুট করে প্লে, ক্লায়েন্ট হান্টিং এর উপর আমাদের এটা ভালো লাগতেছে না। সো আমি এইখানে একটা অ্যানিমেশন দিব। সো অ্যানিমেশনে আমি ক্লিক দিব, অ্যানিমেশনের এখানে যাব। তো অ্যানিমেশনে আমি ক্লিক দেওয়ার পরে দেখেন আমি এই জায়গাতে বেশ কিছু অ্যানিমেশন আপনি পাবেন, একটু সময় নিয়ে। সো এইখানে দেখেন অনেকগুলো অ্যানিমেশন চলে আসে। এটা হচ্ছে ইন অ্যানিমেশন, অর্থাৎ আপনার যখন এই টেক্সটটা সেখানে ঢুকবে, কোন স্টাইলে ঢুকবে। এখানে চাইলে আপনি আউট অ্যানিমেশন দিতে পারেন, অর্থাৎ টেক্সটটা যখন আপনার এখান থেকে বের হবে তখন কোন স্টাইলে সেটা বের হবে। আপনি চাইলে লুপ অ্যানিমেশন দিতে পারেন এখান থেকে। আচ্ছা অ্যাকচুয়ালি হয়েছেটা কি, আমাদের এখানে হুট করে আমি যখন রেকর্ড করতেছি বিদ্যুৎ চলে গেছে, লাইটের স্বল্পতার কারণে আমাকে হয়তো ঠিক মতো দেখা যাচ্ছে না। তো তারপরেও আমি কষ্টে গরমে আপনার জন্য ভিডিও রেকর্ড করেই যাচ্ছি। সো এইখান থেকে চাইলে আমি দেখা যাচ্ছে লুপ অ্যানিমেশন মানে কি আপনার ফুল অ্যানিমেশনটা কিরকম হবে। সো আমি এখান থেকে ইন অ্যানিমেশনে ক্লিক দিলাম, দেওয়ার পরে আমি এইখান থেকে দেখেন যেটার উপর আপনি ক্লিক করবেন সেটা আপনাকে একবার একটু এই যে দেখেন এরকম আপনি এটার উপরে ক্লিক দিলে এটা আপনাকে একবার করে দেখাবে যে অ্যানিমেশনটা কেমন লাগবে। সো আমি এই অ্যানিমেশনটা নিলাম, সম্পূর্ণ ফ্রি। সো দেখেন এখন দেখেন আপনি এটা অন করে দেখেন, হান্টিং এর উপর আমাদের কোর্সগুলো চালু, আপনার ভিডিওগুলো এখন এইভাবে আসবে। ঠিক আছে, সো আপনি এটা কত দূর অবধি রাখবেন, ধরেন আপনি ভিডিওর এই পর্যন্ত রাখতে চান, কোর্সগুলো চালু থাকা লাইভ কোর্স, আপনারা চাইলে আমাদের লাইভ কোর্স প্লাস রেকর্ডেড দুইটাই নিতে পারেন। যদি নিতে চান আমাদের ডেস্ক, এই যে দেখেন এই জায়গার পরে আর দেখা যাচ্ছে না। সো আপনি চাইলে এটা লম্বা করে একদম শেষ অবধি পর্যন্ত এই জায়গা পর্যন্ত দিতে পারেন। সো আপনি চাইলে দেখেন এই জায়গা পর্যন্ত আমাদের কোর্সগুলো চালু থাকা লাইভ কোর্স, আপনারা চাইলে আমাদের লাইভ কোর্স প্লাস রেকর্ডেড দুইটাই নিতে পারেন। যদি নিতে চান আমাদের ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন। তো চলেন চলে যাই আমরা স্ক্রিনে। তো দেখেন চলেন চলে যাই আমরা স্ক্রিনে, এই কথাটা দেখেন কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন। তো চলেন চলে যাই আমরা স্ক্রিনে। তো চলেন চলে যাই আমরা স্ক্রিনে, এই জায়গার পরে আমরা কাট দিব। সো একটু কেটে নি করেন। তো চলেন চলে যাই আমরা স্ক্রিনে। এই যে স্ক্রিনের পরে এই জায়গাতে একটা কাট হবে, সরি। সো উপরেরটা কাটলাম, এবার নিচেরটাও কেটে দিব আমরা, এটাও কেটে দিলাম। ওকে, সো এখন দেখেন আপনি এই জায়গাটা প্লে করে দেখেন, নাম্বারে যোগাযোগ করেন। তো চলেন চলে যাই আমরা। আচ্ছা একটু বেশি কেটে গেছে। সো আমরা এইটার এই পর্যন্ত হবে, কাটটা হবে এই জায়গা পর্যন্ত, দেন এটা ব্যাক হবে আর এইটা আর একটু লম্বা করে দিই। ওকে, সো দেখেন একটু এইবার চলে যাই আমরা স্ক্রিনে। তো এইবার ঠিক আছে, ঠিক আছে। সো এই জায়গা পর্যন্ত আমাদের কাট হয়েছে। সো আমরা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আরো আপডেট ভিডিওগুলো নিয়ে আসবো, অ্যাডভান্স কেস নিয়ে আরো কিভাবে আপনারা কাট সাট করবেন, ভিডিও কিভাবে এডিট করবেন, সবকিছু নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট পর্ব দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আর আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর বাই দ্য ওয়ে আপনারা চাইলে আমাদের কোর্সে ভর্তি হতে পারেন, আমাদের কোর্স থেকে আপনারা অবশ্যই বেনিফিটেড হবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।